আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে গরুর মাংসের আচার করে দেখাবো। এর জন্য এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে মাংসগুলো ছোট টুকরা করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এরকম ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখানে গরুর মাংসের আচারটা করার জন্য আমি এখন দিয়ে দিব এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, লবণ পরিমাণ মতো। এখানে মশলায় নিয়ে নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ শাহি গরম মশলার গুঁড়া। এখানে দিয়ে দিব এখন সরিষার তেল। সামান্য একটু সরিষার তেল দিয়ে এখন আমি গরুর মাংসটাকে ভালো করে মিক্সড করে নিব, মশলার সাথে মিক্সড করে নিব এবং 1 কাপ পানি দিয়ে এখন এটা রান্না করব। এখানে আচারের জন্য আমি রসুন নিয়েছি, এখানে বড় বড় সাইজের রসুন নিয়ে নিয়েছি, আমি কোষ ছাড়িয়ে নিয়েছি। লাগবে বিট লবণ, পাঁচফোড়ন এবং একটা মশলা তৈরি করব আমি সরিষার তেলে। আজকে আমি এই গরুর মাংসের আচারটা করব। এখানে মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন ফুল আঁচ দিয়ে বসিয়ে দিয়েছি। আগে জাল করে নিব কিছুক্ষণ, তারপর পরে হালকা আঁচ করে দিব। এখন চুলা আঁচটা একদম ফুল ছিল এবং একটা জাল বলক উঠে আসছে। এখন আমি এটা একদম হালকা করে দিব, একদম হালকা আছে। এখন আমি এটা একদম পানিটাকে শুকিয়ে নিব সেদ্ধ হওয়া পর্যন্ত। এখানে গরুর মাংসের আচারের জন্য একটা মশলা বানিয়ে নিব। এখানে 1 চামচ আস্ত ধনিয়া, 1 চামচ মৌরি, 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ সরিষা এবং 4-5টা শুকনা মরিচ তেলে গুঁড়া করে নিব। এখানে 1 চামচ জিরাও দিয়ে দিয়েছি সব মশলার সাথে। এখানে মশলাটা আমি টেলে নিয়েছি। একটু বেশি মশলা নিয়েছি কারণ গ্রাইন্ডার জারে অল্প মশলা গুঁড়া করা যাবে না, এই জন্য একটু সব 1 চামচ করে নিয়েছি। আপনারা এই মশলাটা তৈরি করে যে কোনো আচারে ব্যবহার করতে পারবেন, এর জন্য একটা এয়ারটাইট বয়েমে রেখে দিতে পারবেন। আমি ভালো করে এটা তেলে গুঁড়া করে নিব। মশলাটা আমি গুঁড়া করে নিয়েছি, আধা ভাঙ্গা গুঁড়া করে নিয়েছি, সম্পূর্ণ একদম মিহি করিনি, আধা ভাঙ্গা করে গুঁড়া করে নিয়েছি মশলাটা, আচারের মশলা। এখানে মাংসটা প্রায় শুকিয়ে গেছে, এখন আরেকটু বাকি আছে। এখন পুরোটা একদম ঝরঝরা করে শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে নিয়েছি, একদম পানিটা ড্রাই করে নিব। গরুর মাংসের আচারটা করার জন্য এখানে আমি মশলাটা নিয়ে নিয়েছি, গ্রাইন্ডার করেছে যে মশলাটা, সেই মশলাটা নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ। এখানে মশলাটা যে বাকি অংশ ছিল এরকম একটা এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি, যে কোনো আচার রেসিপিতে ব্যবহার করতে পারবো। এখানে রসুনগুলো নিয়ে নিয়েছি, আদা কুচি নিয়েছি, কয়েকটা শুকনা মরিচ নিয়ে নিয়েছি। লাগবে আমার ভিনেগার। ভিনেগার আমি 1/4 চামচ ব্যবহার 1/4 কাপ ব্যবহার করব। এখানে বিট লবণ ব্যবহার করব এবং সরিষা তেল। এখানে এই জারটা আমি আচারটা সংরক্ষণ করব, কিন্তু এখানে নিচে আমার আচারের কিছু তেল এবং মশলা আছে, এটাও ব্যবহার করব। এখানে আচারটা আমি একটা আলাদা বাটিতে সরিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব সরিষার তেল। এখানে 1 কাপের মতো সরিষা তেল ব্যবহার করব, কারণ আচারটা আমার যেন তেলের মধ্যে থাকে, সরিষা তেলের মধ্যেই থাকে। সরিষা তেলের পরিমাণটি একটু বেশি করেই দিবেন যাতে আচারটা নষ্ট না হয়। এখন এখানে দিয়ে দিব শুকনা মরিচ এবং আদা, দিয়ে দিব রসুন। এখন এখানে আমি শুকনা মরিচ এবং রসুন আদা ভেজে নিয়েছি ভালো করে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব আচারের মশলা এবং দিয়ে দিব
1/4 কাপ সিরকা। সিরকাতে প্রিজারভেটিভ আছে, এটা যদি দেন তাহলে আপনাদের আচার, মাংসের আচারটা খুব ভালো থাকবে, 1 বছর পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন। এখন এখানে দিয়ে দিব আচারগুলো। এখন তেলের উপরে মাংসটা ভালো করে ভেজে নিব, একদম ভাজা ভাজা করে নিব, যাতে মাংসটা একদম তেলের মধ্যে ভাজা ভাজা একদম কালো কালো হয়ে যায়। পুড়ে যাবে না, কিন্তু ভাজা ভাজা হবে। আচারে সবসময় বিট লবণ দিবেন। আমি এখানে বিট লবণ আর 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। বিট লবণ দিলে টেস্টটা খুব ভালো আসে। এখন ভালো করে ভাজা ভাজা করে নিব। এখন বাকি কিছু রসুন আছে, রসুনগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আচারের যে মশলাটা রেখেছিলাম এবং তেলটা, আচারটা দিয়ে দিব। এখন একদম ভাজা ভাজা করে নিব তেলের উপরে গরুর মাংসটা। এভাবে যদি আপনারা গরুর মাংস তৈরি করে বাসায় রাখেন তাহলে 1 বছর পর্যন্ত রাখতে পারবেন। এখন একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত চুলায় রান্না করে নিব। এখানে আচারটা আমার কমপ্লিট হয়ে গেছে। আচারটা গরুর মাংসের আচারটা একদম ভাজা ভাজা হয়ে গেছে গোশ। এখন আমি চুলাটা অফ করে দিব এবং ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার গরুর মাংসের আচার রেসিপি। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার গরুর মাংসের আচার রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেননি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আল্লাহ হাফেজ। এভাবে গরুর মাংসের আচার বানিয়ে আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। রোদে দিতে হবে না, এই আচারটা আপনারা একদম নরমাল এই বাইরে এই আচারটা রেখে সংরক্ষণ করতে পারবেন। গরম ভাতের সাথে এবং পোলাও, খিচুড়ির সাথে এই গরুর মাংসের আচারটা খুবই টেস্টি এবং খুবই মজাদার। আপনারা এটা বাসায় ট্রাই করবেন।